আজকের এই ছোট্ট আয়োজনে আমরা জানব বলিউডের কিং অফ হার্ট ব্রেক অরিজিৎ সিংয়ের শূন্য থেকে একেবারে সাফল্যের শিখরে পৌঁছানোর চমকপ্রদ গল্পটি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এক সাধারণ ছেলের এক দশকের প্রত্যাখ্যান আর নেপথ্যের লড়াই পেরিয়ে ভারতের সঙ্গীত জগতের সবচেয়ে বড় তারকা হয়ে ওঠার এই আখ্যানটা কিন্তু ভীষণ অনুপ্রেরণার। ভাবুন তো, একটা জাতীয় রিয়ালিটি শো থেকে বাদ পড়ার পর সাধারণত কি হয়? স্বপ্ন ভেঙে যায়, তাই না? কিন্তু অরিজিতের ক্ষেত্রে ওই হাটটাই ছিল বিশাল সাফল্যের শুরু। প্রথমত ২০০৫ সালের কথা। মাত্র ১৮ বছর বয়সে ফেম গুরুকুল নামের একটা রিয়ালিটি শো থেকে তিনি বাদ পড়েছিলেন। কিন্তু জানেন, ওই সময়ে বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনশালী তাকে বলেছিলেন, ভবিষ্যতে তুমি অনেক বড় হবে। দ্বিতীয়ত, ওই প্রত্যাখ্যানের পর তিনি মুম্বাইয়ে থেকে যাওয়ার একটা সাহসী সিদ্ধান্ত নেন। এটা অনেকটা বিশাল একটা অট্টালিকা তৈরির আগে মাটির নিচে শক্ত ভিত গড়ালো তো ব্যাপার, বুঝলেন? তিনি প্রীতম কিংবা বিশাল শেখরের মতো বিখ্যাত মিউজিক ডিরেক্টরদের অধীনে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করেন, শুধু অন্যের জন্য মিউজিক অ্যারেঞ্জ করতেন। তৃতীয়ত, তার এই হাড়ভাঙা খাটুনির ফল আসে ২০১১ সালে মার্ডার টু সিনেমার ফির মহব্বত গানটা দিয়ে। আর তারপর ২০১৩ সালে আশিকি টুয়ের তুম হি হো গানটা তো তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দিল। এরপর চান্না মেরিয়া থেকে শুরু করে কেসারিয়া, বাকিটা তো একেবারে ইতিহাস। অবশেষে এত আকাশছোঁয়া সাফল্য আর হাজার কোটি টাকার মালিক হওয়ার পরও তিনি কিন্তু আজও ভীষণ সাধারণ জীবনযাপন করেন। ভাবা যায়, নিজের গ্রাম জিয়াগঞ্জে দিব্যি স্কুটি চালাচ্ছেন কিংবা এয়ারপোর্টে সাধারণ জামাকাপড় আর স্যান্ডেল পরে ঘুরে বেড়াচ্ছেন। সফলতা মানেই যে ব্র্যান্ডেড পোশাক নয়, এটা উনি বারবার প্রমাণ করেছেন। তো অরিজিতের জীবন আমাদের এটাই শেখায় যে মেধা আর কঠোর পরিশ্রম থাকলে সাফল্য হয়তো একটু দেরিতে আসতে পারে, কিন্তু তা আসবেই। সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছেও কিভাবে একেবারে মাটির কাছাকাছি থাকতে হয়, সেটাই অরিজিৎ সিংয়ের আসল ম্যাজিক।